পর্যন্ত আমরা নিজেকে সংশোধন করতে না পারবো, আমাদের এই যানজট মুক্ত শহর আমরা গঠন করতে পারবো না, আমরা দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গঠন করতে পারবো না। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা নিজেরা আগে ঠিক হন। যারা গাড়ি চালান ঠিক মতো গাড়ি চালান, যারা পথ চলেন তারা ঠিক মতো পথ চলেন, যারা মোটর সাইকেল চালান তারা নিয়ম মেনে হেলমেট পরিধান করে আপনারা মোটর সাইকেল পরিচালনা করেন। সেখানে গাড়ি পার্কিং করে সড়কের মধ্যে যানজট সৃষ্টি করবেন না, সড়ককে নিজের মনে করবেন না। সকলের অধিকার আছে, সকলের অধিকারের কথা চিন্তা করে আপনার অধিকার প্রতিষ্ঠিত। প্রত্যেকের কাছে অনুরোধ, শুধু ট্রাফিক পুলিশ কিংবা নিরাপদ সড়ক চাই, এরা সড়কের নিরাপত্তা বিধান করতে পারবে না, নিয়ম শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। নিয়ম শৃঙ্খলা, সড়ক দুর্ঘটনা এগুলো রোধ করতে হলে আপনাকে আগে সচেতন হতে হবে। আপনার দায়িত্ব যেটুকু সেটুকু আপনাকে পালন করতে হবে। আমি এই ৩৫ বছরে আমি একটা জিনিস দেখেছি, আপনাদের কাছে সবসময় চেয়েছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, আপনারা যেভাবে কাজটা করছেন সেইভাবে কাজটা করলে আপনার সড়ক দুর্ঘটনা রোধ হবে। আপনি যেভাবে গাড়ি চালাচ্ছেন, যেখানে সেখানে পার্কিং করছেন, সেটা করলে কি ভাই এখানে ভিড় করেন না, ভাই এখানে ভিড় করেন না। আপনাকে নিজেকে আপনাকে ভাবতে হবে, আপনাকে নিয়ম মানতে হবে। এই মহিলা, এই মহিলা, এই মহিলা, ভাই এখানে ভিড় করেন না, সরেন এখান থেকে, এখানে ভিড় করেন না। সড়ক কিভাবে ব্যবহার করতে হবে সেটা জানে না। আপনি আসেন এদিকে, এখন যদি আপনারা গাড়ি মেরে দিত, গাড়ির দোষ হতো, গাড়ির কোনো দোষ হতো না। কারণ আপনি যেভাবে গাড়ির সঙ্গে সঙ্গে চলতেছেন, সবাই শুধু মনে করে যে গাড়িওয়ালার দোষ। আর গাড়িওয়ালাদেরকে আমি বলবো, যেখানে সেখানে পার্কিং করবেন না, উপযুক্ত ট্রেনিং নিয়ে রাস্তায় গাড়ি চালাবেন এবং ধৈর্য ধারণ করে গাড়ি চালাবেন। অধৈর্যই কিন্তু আপনার যানজট সৃষ্টি প্রধান কারণ। আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের যার যার দায়িত্ব ভাই এখানে ভিড় করবেন না, আসবেন। সড়কে চলাচল করার জন্য সড়কের নিয়ম কানুন আগে জেনে তারপরে সড়কে আসবেন। এই লোক, এই কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে আমার সামনে দিয়ে এদিকে